সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে লক্ষ্মীপুরে এসেছিলাম একটা সাংগঠনিক কাজে, আপনাদের সাথে একসাথে নামাজ পড়লাম। আমরা যখন নামাজে আসি আসলে নিচে জায়গা শেষ হয়ে গিয়েছিল, তো আমরা মানুষকে মারিয়ে সামনে না গিয়ে আদব রক্ষার জন্য আমরা উপরে গিয়ে নামাজ পড়েছি। আমরা আজকে একটা শুক্রবারে এসে দাঁড়িয়েছি, এমনই একটা শুক্রবারে জুম্মার নামাজের পরে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষের জীবন দেওয়ার পর যখন একজনকে এভাবে জীবন দিতে হয়, তার মানে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা এখনো শেষ হয় নাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের দল আলাদা থাকতে পারে, মত আলাদা থাকতে পারে, কিন্তু বিবেকবোধের জায়গায় একজন সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান সৃষ্টিকর্তার কাছে তো একদিন আমাদের দাঁড়াতেই হবে। সেই জায়গায় যেন আমরা ওই মুখ নিয়ে দাঁড়াতে পারি, সেই বিবেকবোধের জায়গায় আমরা যেন সত্যটাকে সত্য, ন্যায়টাকে ন্যায়, ভালোটাকে ভালো, এটা বলার যেন সৎ সাহস রাখি। আবার একই সাথে বিপরীত দিকে যেটা মিথ্যা, যেটা অন্যায়, যেটা জুলুম, সেটাকে অন্যায় জুলুম বলার মতো যেন আমরা সৎ সাহস রাখি। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই যে আমরা আমাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা একসাথে কাজ করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাব, আমরা যদি কোনো আমাদের প্রতি পরামর্শ থাকে সেটা দিবেন, ভুল হলে সংশোধন করে দিবেন, কিন্তু আপনাদের এই সন্তানদেরকে, ভাইদেরকে আপনারা আগলে রাখবেন। আমরা এই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হইতে হবে, ওসমান হাদির হত্যার বিচার হইতে হবে। শুধু যেই মানুষগুলো, যেই ঘটনাগুলো সবাই জানে ওইগুলোর বিচার হবে, আরেকটা সাধারণ মানুষ যিনি অটো চালায়, কৃষক মাঠে কাজ করে, তার সাথে অন্যায় হইলে বিচার হবে না, এই ধরনের বাংলাদেশও আমরা চাই না। এমন একটা বাংলাদেশ লাগবে, আমি যেই পেশায় থাকি, যেই দলের হই, যেই ধর্মের হই, আমার সাথে যদি অন্যায় হয় আমাকে ওই ন্যায় বিচার এই রাষ্ট্রের বুঝে দিতে হবে। আমরা আপনাদের কাছে আহ্বান করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই একসাথে মিলে কাজ করে যাব এবং ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। পরিশেষে একটা বিষয় আপনাদেরকে বলার, যে আমাদের ভাই এই শুক্রবার নামাজের পরে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা আমাদের মনে পড়ে যায়। আমরা বিএনপি সরকারের কাছে আহ্বান করব যে আপনারা জানেন আমাদের হাদি ভাই কথা বলেছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, কথা বলেছিলেন ইনসাফ নিয়ে, ন্যায় নিয়ে, মর্যাদা নিয়ে। তার হত্যার যদি বিচার এই বাংলাদেশে না হয়, তাহলে এই বাংলাদেশের মানুষের বাংলাদেশের বিচারের উপরে আর কোনো আস্থা থাকবে না। আমরা বিএনপি সরকারকে আহ্বান করব, আপনারা দ্রুত গতিতে প্রায়োরিটি দিয়ে ওই যারা খুনি রয়েছে, হত্যাকারী রয়েছে, তাদের যারা সহযোগী, যারা চক্রান্তকারী, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসুন। আমরা আজকে কোনো দলীয় স্লোগানও দিতে চাই না, বক্তব্যও দিতে চাই না, কিন্তু যেহেতু নামাজ একেবারে শেষ হয়ে গিয়েছে, আমরা হাদি ভাইয়ের হত্যার বিচার চেয়ে একটা স্লোগান দিতে চাই। আমরা একসাথে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি বলবো বিচার 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 চাই, আপনারা বলবেন হাদি হত্যার বিচার চাই। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই। তুমি কে আমি কে, হাদি হাদি। তুমি কে আমি কে, হাদি হাদি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে